শুরুটা ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়াকে দিয়ে, এরপর ফিনল্যান্ড থেকে আসা তারিক কাজী, ইংল্যান্ড থেকে আসা হামজা চৌধুরী, কানাডা থেকে আসা সুমিত সোম, ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে আসা জায়ন আহমেদ। এই প্রবাসী ফুটবলাররাই মুখ উজ্জ্বল করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কানাডা প্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে সৈয়দ শাহ কাজিম কিরমানিও বাংলাদেশ ফুটবল দলের আরেক শক্তি। আর হালামলে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের 3 প্রবাসী ফুটবলারদের মধ্যে রোনাল্ড সুলিভান এবং ডেকলান সুলিভান লাল সবুজ ফুটবলে নতুন সংযোজন। রোনাল্ড সুলিভান 3 ম্যাচেই প্রথম একাদশে খেললেও ডেকলান সুলিভান বদলি হিসাবে নেমেছিলেন সেমিফাইনাল এবং ফাইনালে। আর অপর যুক্তরাষ্ট্র প্রবাসী ইব্রাহিম নেওয়াজের অবশ্য কোনো ম্যাচেই খেলার সুযোগ হয়নি, 1 মিনিটের জন্যও না। এই প্রবাসী ফুটবলারদের সাফল্যই কিন্তু বাফুফেকে এখন নতুন করে ভাবাতে বাধ্য করছে। তারা এখন আরও ব্যাপক হারে প্রবাসী ফুটবলার সংগ্রহের জন্য বিভিন্ন দেশে স্কাউট নিয়োগ দিয়েছে। ইতালি, ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশি জনসংখ্যার পরিমাণ বেশি, যেখানে বাংলাদেশিদের সন্তানরা, আত্মীয়রা ফুটবল খেলে, তাদেরকে যেন রিক্রুট করে আনা যায়, এই জন্য স্কাউট নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসী ফুটবলারদের মধ্যে মোটামুটি সবাই বাংলাদেশ দলের সাথে মানিয়ে নিয়েছেন। জায়ান আহমেদ, কানাডা প্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে সৈয়দ শাহ কাজিম কিরমানি, এর আগে অনূর্ধ্ব-23 দলে ইংল্যান্ড থেকে আসা জুলকারনাইন, অনূর্ধ্ব-16 দলে অস্ট্রেলিয়া থেকে আসা হারাম ইসলাম, এরা সবাই কিন্তু বাংলাদেশ দলের খেলাকে আরও বেশি মনোমুগ্ধকর করেছেন, আরও প্রতিদ্বন্দ্বিপূর্ণ করেছেন। এদের বদলতে কিন্তু বাংলাদেশের ফুটবল একটা নতুন যুগে পা দিয়েছে, একটা ব্যাপক জাগরণ শুরু হয়েছে। বিশেষ করে হামজা চৌধুরী আসার পরে এদেশের ফুটবলে যে জাগরণ শুরু হয়েছে, তারই ধারাক্রমে কিন্তু আরও প্রবাসী ফুটবলাররা আসছেন। জায়ান আহমেদ, রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভান, তারপরে এর আগে তো প্রায় 50 জনের মতো ফুটবলার ঢাকায় এসে ট্রায়াল দিয়ে গেছেন। এইসবই কিন্তু দেশের ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক। রোনাল্ড সুলিভান এবার অনূর্ধ্ব-20 সাফে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন। ভারতের বিপক্ষে সমতাসূচক গোলে তার অবদান, তার কর্নার থেকেই সমতাসূচক গোলটি হয়েছিল। আর ফাইনালে টাইব্রেকারে রোনাল্ড সুলিভানের পানেলকা শটেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়। এই যে খেলোয়াড়দের কোয়ালিটি, যোগ্যতা, এটি বাংলাদেশের দলের খেলাকে আরও পূর্ণতা এনে দিয়েছে। স্থানীয় ফুটবলাররা খেলছেন, তাদের সাথে এই ফুটবলারদের সংযোগের ফলে 2-4 হয়েছে। বাংলাদেশের ফুটবল এখন সব দিক থেকে পোক্ত হয়েছে, আক্রমণে গতি এসেছে, মাঝমাঠে দখলদারিত্ব বাড়ানো গেছে, যে কারণে কিন্তু অনূর্ধ্ব-20 সাপে ভারত পাত্তা পায়নি। এও ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুর কাছে হারলেও সেখানে কিন্তু বাংলাদেশ দাপটের সাথে খেলেছিল। হংকংয়ের মাঠে কিন্তু বাংলাদেশ ড্র করে এসেছে। ঢাকায় সিঙ্গাপুর এবং হংকংয়ের সাথে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে হারলেও লড়াইটা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর ভারতকে তো এই প্রবাসী এবং দেশি ফুটবলারদের নিয়েই বাংলাদেশ 100 হারিয়েছে। ভারতের বিপক্ষে এই জয়টি ছিল দীর্ঘ 22 বছর পর। এই দেশি প্রবাসী সব খেলোয়াড়দের সংমিশ্রণে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। তবে আরও যদি প্রবাসী ফুটবল আনা যায়, আরও যদি এরকম হামজা, জায়ান আহমেদ, তারেক কাজী, জামাল ভুঁইয়া, রোনাল্ড সুলিভান, ডেকলান সুলিভানের মতো উচ্চমানের খেলোয়াড় আনা যায়, তাহলে বাংলাদেশ দলটা আরও শক্তিশালী হবে, আরও ব্যালেন্স হবে, আরও পোক্ত হবে। তাই বাবু উদ্যোগ নিয়েছে আরও বেশি করে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের আনা। এই জন্য স্কাউট নিয়োগ দেওয়া হয়েছে। তারা খেলোয়াড় বাছাই করে খেলোয়াড় দেখে দেখে বাফুফেকে জানাবেন। এরপরে বাফুফে তাদেরকে ট্রায়ালে ডেকে যদি তারা যাদের দলে খেলার মতো ফিট হয় তাদেরকে নেবেন। এই হলো প্ল্যান, এটাই পরিকল্পনা। এভাবে আসলে বিভিন্ন দেশের ফুটবল এগোচ্ছে। তারাও প্রবাসী বেস্ট ফুটবলার নিচ্ছেন, অন্য দেশের লোকদেরকে নাগরিকত্ব দিয়ে খেলাচ্ছেন। ফ্রান্স তো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে এভাবেই। তাই বাফুফে এখন সেই পথে হাঁটছে, স্থানীয় খেলোয়াড়দের সমৃদ্ধকরণ করার, স্থানীয় খেলোয়াড়দের আরও যেন ব্যাপক উন্নতি হয় সেভাবে দিকে যেমন তারা নজর দিচ্ছেন, সেই সাথে প্রবাসী ফুটবলারদেরকে এনে দলকে আরও পোক্ত, ব্যালেন্স এবং শক্তিশালী করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এটা অবশ্যই বাফুফের প্রশংসামূলক একটি কাজ। বাফুফের কর্মকর্তা যেন ধন্যবাদ পেতে পারেন। আমরা চাইব বাংলাদেশ দলের সাফল্য, সেই খেলাটি যে দেশ থেকে আসুক। তবে এখানে দেশি, বিদেশি, প্রবাসী এই বলে ভাগাভাগি করার, একজনকে বেশি কদর করা, আরেকজনকে উপেক্ষা করা, এ ধরনের কোনো পরিস্থিতি যেন না থাকে। সবাই কিন্তু বাংলাদেশের জার্সি পরে খেলে বাংলাদেশের জয়ের জন্য। লাল সবুজ জার্সি, লাল সবুজ পতাকা বুকে নিয়ে তারা মাঠে নামেন, জাতীয় সঙ্গীত তারা গান। সুতরাং ওখানে কিন্তু তারা দলীয়
চিন্তাটা করেন না বা আঞ্চলিকতার ইজমও সামনে আনেন না, তারা দেশের জন্য খেলেন। তাই বাইরে থেকে যারা এই ধরনের কিছু দেশি বিদেশি সিন্ডিকেট নিয়ে কথাবার্তা বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কিছু বিবাদ তৈরি করার চেষ্টা করেন, সেটা কিন্তু আসলে মোটেই গ্রহণযোগ্য নয়। প্রবাসী ফুটবলাররা কিন্তু বাংলাদেশে পুরো 11 জন খেলছেন না, ওরা খেলেন 3 জন 4 জন 5 জন, বাকিরা কিন্তু দেশি ফুটবলার। সুতরাং শুধু প্রবাসীরা খেললেই কিন্তু দল সাফল্য পাবে না, সাফল্য পেতে হলে দেশি খেলোয়াড়দের পারফরমেন্স লাগবে। এই যে হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে আসলেন, তার মতো এত উঁচু মানের খেলোয়াড় বাংলা দলে খেলছেন, যদি এক হামজা দিয়ে সব কিছু হতো তাহলে সব ম্যাচই বাংলাদেশ জিততো। আসলে হামজা মানের আরও খেলোয়াড় আমাদের লাগবে, দেশি লাগবে, প্রবাসী লাগবে, সে ধরনের নাই বলে কিন্তু সাফল্য পাচ্ছি না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা বিষয়, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশ হয়ে খেলবো, বাংলাদেশের হয়ে আমরা মাঠে নামবো, বাংলাদেশের জন্যই আমরা খেলবো। এই যে খেলোয়াড়রা যখন হেরে যান তখন তারা কিন্তু কষ্ট পান, তারা কাঁদেন। কেন কাঁদেন? দেশের জন্য কাঁদেন। দেশ হেরেছে, আবার জিতলে কিন্তু সবাই মিলে উল্লাস করেন। সেখানে দেশি বিদেশি প্রবাসী স্থানীয়দের কোনো ক্লাসিফিকেশন আসে না, কোনো শ্রেণীবিন্যাস আসে না, সবাই কিন্তু এক হয়ে খেলেন, এক জার্সিতে এক পতাকার নিচে খেলেন। সুতরাং বাইরে থেকে যারা এই সিন্ডিকেটের কথা বলেন, দেশি বিদেশি নিয়ে বিভেদ সৃষ্টি তৈরি করার চেষ্টা করেন, তাদেরকে আসলে এ থেকে দূরে থাকা উচিত। সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা বাংলাদেশি, এই পরিচালনা মাঠে খেলবো, লাল সবুজ পতাকাকে উজ্জ্বল করার জন্যই দেশের ফুটবলাররা খেলবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাইবো এভাবে আমাদের ফুটবল আরও এগিয়ে যাক। এশিয়ান কাপে এবার ব্যর্থ হয়েছে, আগামীতে সাফল্য পাবে। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব উঠে বাংলাদেশ কোনোভাবে জিততে পারেনি। অনূর্ধ্ব 20 এফসি অনূর্ধ্ব 20 নারী আসলে চূড়ান্ত পর্বে উঠেও বাংলাদেশ কোনো পয়েন্ট পায়নি, তাতেও কিন্তু হতাশার কিছু নেই। আগামীতে বাংলাদেশ সাফল্য পাবে, তারা আরও ভালো করবে, আরও প্রবাসী ফুটবলার আসবে, আরও দেশি ফুটবলাররা মানসম্পন্ন হয়ে যায় দলে নক করবে, এটাই তো আমরা চাই। ইতিমধ্যে আরও 6 জন প্রবাসী ফুটবলারের সন্ধান মিলেছে। এর মধ্যে বয়সভিত্তিক দলে খেলোয়াড় আছেন, সিনিয়র দলে খেলোয়াড় আছেন, নারী ফুটবলার আছেন। এই সবই কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা ইতিবাচক। সারা বিশ্ব জুড়ে ছাড়া পড়ে গেছে বাংলাদেশের ফুটবলকে নিয়ে। সারা বিশ্ব থেকে বাঙালিরা, বাংলাদেশিরা যোগাযোগ করছেন, কেউ তারা বাংলাদেশ দলে তাদের সন্তানদেরকে খেলাতে পারেন, তারা নিজেরা খেলতে পারেন। এই যে একটি জাগরণ, এই যে একটি যে ফুটবলের পুনর্জাগরণ বলতে হবে, এর জন্য কিন্তু অবশ্যই দেশের ফুটবল ফেডারেশন এবং ক্লাব সহ অন্যরা সবাই কিন্তু প্রশংসার দাবিদার। তো আমরা চাইবো বাংলাদেশ ফুটবল যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে সামনের দিকে।